6 জুন শুরু টাইগারদের অস্ট্রেলিয়া সিরিজের ক্যাম্প। দল নিয়ে পরীক্ষার সুযোগ নেই বললেন প্রধান নির্বাচক। থাকবে স্পোর্টিং উইকেট। দেশের ফুটবলে শুরু হলো থমাস ডুলি অধ্যায়। প্রথম দিনেই শিশুদের ফিটনেস নজর কোচের, যোগ দিয়েছেন সহকারী কোচ মার্কো বনোফিজিলিও। বার্সেলোনার 8 ফুটবলার নিয়ে ঘোষণা হলো স্পেনের বিশ্বকাপ স্কোয়াড। নেই রিয়ালের কেউ, ফেরমিনের চোটে কপাল খুলল গাভির। প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সাথে আছি আমি ডায়না জারিন। দেশের ক্রিকেটের খবর। ঢাকা প্রিমিয়ার লিগ চলমান থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য 6 জুন থেকে শুরু হবে টাইগারদের মাঠের প্রস্তুতি। শক্তিশালী প্রতিপক্ষ হওয়ায় এই সিরিজের দল নিয়ে খুব একটা পরীক্ষা নিরীক্ষা করতে চায় না নির্বাচক প্যানেল। তবে ডিপিএল এর পারফর্ম দেখে অন্তত 2টা স্লটে পরিবর্তনের ইঙ্গিত প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের। এদিকে 2027 বিশ্বকাপ ভাবনায় নিউজিল্যান্ড পাকিস্তানের পর অজিদের বিপক্ষে সিরিজও হবে স্পোর্টিং উইকেটে। গ্রিন সিগন্যাল মিলেছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। পাকিস্তানকে ধবল ধোলাই শেষে ডিপিএল এর এক রাউন্ড। টানা ক্রিকেটের মাঝে টাইগাররা আপাতত ঈদের ছুটিতে, তবে ফুরসত কই। ঘরোয়া ব্যস্ততা তো আছেই। 9 জুন থেকে শুরু অস্ট্রেলিয়ার বিপক্ষে রঙিন পোশাকের বহু আরাধ্যের সিরিজ। 1.5 দশক পর অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজে যে মুখোমুখি হবে টাইগার্স। শুধু ক্রিকেটাররাই নন, ঈদের ছুটিতে দেশে ফিরে গেছেন কোচিং স্টাফের ভিনদেশী সব সদস্যরাই, যারা ফিরবেন 4 জুনের মধ্যে। তবে ডিপিএল চলমান থাকায় এবার আর কোনো কন্ডিশনিং ক্যাম্প নয়। 6 জুন থেকেই শুরু অস্ট্রেলিয়া সিরিজের আনুষ্ঠানিক প্রস্তুতি। প্রশ্ন, সেখানে দল ঘোষণা হবে কবে? সবশেষ নিউজিল্যান্ড সিরিজ থেকে কারা পড়বেন বাদ? ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে আফিফ হোসেন ধ্রুবর পারফরমেন্স আপ টু দ্য মার্ক ছিল না মোটেও। অন্তত তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে 2টো স্লটে আসতে পারে পরিবর্তন। ডিপিএল এর 8ম এবং 9ম রাউন্ডের ম্যাচ থেকেই ঘোষণা করা হবে দল। আমাদের তো একটা সেট আপ দাঁড়িয়েই আছে। সো নতুন বাইরে যারা আছে তারা কেমন করছে সেটা আমরা ফলো করছি। সো দেখা যাক শেষ পর্যন্ত ওরকম তেমন কেউ এক্সট্রাঅর্ডিনারি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে কিনা। যেহেতু হোমে খেলা আমরা একটু দেরিতে দিব, সেই সুযোগটা আছে। তার জন্য আমরা হয়তো আর একটু দেখে ডিপিএল ম্যাচগুলি দেখে তারপরে যদি নতুন কাউকে কেউ তেমন কিছু করছে কিনা সেসব দেখে পরে আমরা দলটা দিব। স্টার্ক, হ্যাজেলউড আর কামিন্সকে বাদ দিলে মাইটি অস্ট্রেলিয়া আসবে পুরো শক্তিশালী বহর নিয়েই, যাদের আবার অধিকাংশরাই এখন খেলছেন আইপিএলে। আছে উপমহাদেশের কন্ডিশন ও খেলার অভিজ্ঞতা। তাই তো প্রশ্ন, অস্ট্রেলিয়া সিরিজের উইকেট হবে কেমন? তবে সেখানে এবার সাহসী হতে চায় টাইগার ম্যানেজমেন্ট। বদলে যাওয়া বাংলাদেশ এখন আর প্রতিপক্ষের ভয়ে ভীত নয়। তাই তো স্পোর্টিং উইকেটেই অজি পরীক্ষায় উতরাতে চায় বাংলাদেশ। আমাদের ছেলেরা, ব্যাটসম্যানরা, বলাররা কিন্তু এই ধরনের স্পোর্টিং উইকেটে অনেক ভালো করছে এবং এটার ধারাবাহিকতায় আমরা কিন্তু ধারাবাহিকতা রক্ষা করতে চাচ্ছি। কারণ নেগেটিভ উইকেটে খেলে কিন্তু ক্ষণিকের কিন্তু সাফল্য পাওয়া যায়। আমরা চেষ্টা করব যাতে আমাদের ছেলেরা ভালো খেলে অস্ট্রেলিয়াও এসে যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে এই কারণে যে এখানে ওই নেগেটিভ উইকেটের আর আমরা অস্তিত্ব দেখতে চাই না। কারণ এখন সারা বিশ্বেই কিন্তু পজিটিভ উইকেট হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান আর নিউজিল্যান্ড ওয়ানডেতে সবশেষ 3 সিরিজের জয়ের পাশাপাশি টি-20 তো দারুণ ফর্মে আছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়াও তাই আসবে আটোসাটো হয়েই। সঙ্গে ফুটবল বিশ্বকাপের ডামাডোলে নিজেদেরকে অনন্য উচ্চতায় নেওয়ার সুযোগ মিরাজ, লিটনদের। মাহবুব রিমন, স্টার প্লে, ঢাকা। নতুন কোচ থমাস ডুলির অধীনে সান মেরিনো মিশনের প্রস্তুতি শুরু করলো জাতীয় ফুটবল দল। বসুন্ধরা কিংস অ্যারেনায় ট্রেনিং গ্রাউন্ডে প্রথম দিনের অনুশীলনে যোগ দিয়েছেন 16 ফুটবলার। প্রথম দিনই কোচিং স্টাফের তালিকায় যুক্ত হয়েছেন সহকারী কোচ ইতালিয়ান মার্কো বনোফিজিলিও। মাঠের মাঝখানে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা গোল হয়ে দাঁড়িয়ে চলছে টিম মিটিং। আর সেই বৃত্তের মধ্যমণি নতুন কোচ থমাস ডুলি। কাবরেরা অধ্যায়ের সমাপ্তির পর শুরু হলো ডুলি যুগের আনুষ্ঠানিক পথ চলা। সান মারিনো মিশন সামনে রেখে বসুন্ধরা কিংস অ্যারেনার ট্রেনিং গ্রাউন্ডে শুরু হয়েছে জাতীয় দলের প্রস্তুতি। তবে ডুলি একা নন, সঙ্গে এনেছেন ইতালিয়ান সহকারী কোচ মার্কো বনোফিজিলিজিওকে।
যিনি এর আগেও ডুলির সঙ্গে কাজ করেছেন। নতুন কোচিং স্টাফকে ঘিরে ফুটবলাঙ্গনে তৈরি হয়েছে নতুন কৌতূহল। প্রথম দিনের অনুশীলন সরাসরি পর্যবেক্ষণ করেছেন টিম ম্যানেজমেন্ট কমিটির 2 সদস্য। যদিও ডুলি ও মার্কোর চুক্তির মেয়াদ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি, তবে গুঞ্জন আছে প্রাথমিকভাবে 2 মাসের জন্য দায়িত্ব পেয়েছেন এই 2 কোচ। যেহেতু আমরা এই ব্যাপারে বসে নেই, আমাদের একটা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির একটা মিটিং হওয়ার কথা ছিল, ওটা অনিবার্য কারণবশত ওটা একটু পোস্টপন্ড হয়েছে। হয়তো এর মধ্যেই 2-1 দিনে আমরা হয়তো বসবো, তখন আমরা পুরোটা বলতে পারবো ইনশাল্লাহ। একজন কোচকে তো আর একদিন দুদিনে মূল্যায়ন করা যাবে না, তো ইনশাল্লাহ শুরু করলে বোঝা যাবে। পাশাপাশি আমাদের সাথে আরেকজন কোচ আসছে, সহকারী আরেকজন কোচ আসছে, সেও জয়েন করছে। প্রথম দিনই খেলোয়াড়দের ফিটনেস, ধৈর্য, ম্যাথ সেন্স ও ট্যাকটিক্যাল বোঝাপড়া যাচাই করেছেন থমাস। অনুশীলনে অংশ নিয়েছেন 16 ফুটবলার। আবাহনী ও বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা যোগ দেবেন মঙ্গলবার। 31 মে সান মেরিনোর উদ্দেশ্যে দেশ ছাড়বে জামাল তোপুরা। সেখানে তারেক কাজী, সমিত সোম ও জায়ান আহমেদকে সঙ্গে নিয়ে ক্যাম্পে যোগ দেবেন দলের মধ্যমণি হামজা দেওয়ান চৌধুরী। জামাল ফাহমিদুলদের সঙ্গে নতুন কোচ থমাস ডুলির এইটাই প্রথম সেশন। আর এই সেশনে কোচ হয়তো বোঝার চেষ্টা করবেন ফুটবলারদের মতিগতি, ফুটবলারদের পারফরমেন্স, এবং তার মধ্য দিয়েই নির্ভর করবে লাল সবুজের আগামী 2 বছরের ফুটবলটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। আর সেই মিশনে থমাস ডুলি হবেন একমাত্র তুরুপের তাস। মুশফিকুর রহমান, স্টার প্লে, বসুন্ধরা কিংস অ্যারেনা, ঢাকা। ফুটবল দুনিয়ায় সবচেয়ে বড় আলোচনা, স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে নেই রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়। বাদ পড়েছেন ইউরো জেতানো অধিনায়ক আলভারো মোরাতা। হাড়ের চোটের কারণে জায়গা হয়নি ফেরমিন লোপেজেরও। থ্যাংক গড আই অ্যাম নট মাদ্রিদিস্তা। লা লিগা শিরোপা উৎসবের সেই মুহূর্তে লামিনে ইয়ামালের জার্সি যেন রিয়াল ভক্তদের মনে আগুন ধরিয়েছিল। আর কিছুদিন পেরোতেই এলো আরও বড় ধাক্কা, স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার। সোমবার 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে স্পেন। কোচ লুইস দে লা ফুয়েন্তের এই দলে সবচেয়ে বড় চমক, ইতিহাসে প্রথমবারের মতো জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়ের। তবে বার্সেলোনার আধিপত্য স্পষ্ট স্পেন দলে। একসঙ্গে সুযোগ পেয়েছেন 8 জন বার্সা ফুটবলার। দলে আছেন নিকো উইলিয়ামস, পেদ্রি, রদ্রি এবং মিকেল মেরিনোর মতো তারকারা। চোটের কারণে আগেই নিশ্চিত ছিল দানি কারবাহালের অনুপস্থিতি, সুযোগ পাননি তরুণ ডিন হুইসেনো। অন্যদিকে ইনজুরির কারণে মৌসুমের শেষ দিকে মাঠের বাইরে থাকলেও দলে আছেন বার্সেলোনার বিস্ময় বালক লামিনে ইয়ামাল। আলোচনার জন্ম দিয়েছে আলভারো মোরাতার বাদ পড়া। ইউরো 2024 জয়ে নেতৃত্ব দেওয়া এই স্ট্রাইকার ছাড়াই বিশ্বকাপ মিশনে যাচ্ছে স্পেন। তারকাদের ওপর আস্থা রেখেই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন কোচ। মোরাতার পাশাপাশি বাদ পড়েছেন অভিজ্ঞ হেসুস নাভাসো। আর হাড়ের চোটের কারণে অস্ত্রোপচার হওয়ায় দলে জায়গা হয়নি ফেরমিন লোপেজের। ইউরো জয়ের আত্মবিশ্বাস নিয়ে এবার বিশ্বকাপেও অন্যতম ফেভারিট স্পেন। তরুণ শক্তি আর অভিজ্ঞতার মিশেলে গড়া এই দলকে ঘিরে সমর্থকদের স্বপ্ন এখন আকাশচুম্বী। 14 জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইয়ামালরা। কেএম সনি, স্টার প্লে। 6 মহাদেশ, 48 দল। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর বাকি আর মাত্র 16 দিন। দলগুলোর চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ফ্যানরা গুনছেন অপেক্ষার প্রহর। বিশ্বকাপ নিয়ে স্টার প্লের দল পরিচিতিতে আজ থাকছে এশিয়ার পরাশক্তি দ্য ব্লু সামুরাই, জাপান। ঘরে ডেকে এনে ব্রাজিল বধ। এবার বিশ্বকাপেও এশিয়ান ফুটবলের জালওয়া দেখাবে জাপান। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে 8মবারের মতো খেলবে দ্য ব্লু সামুরাইস। জাপান শিবিরে ইনজুরিতে কাওরু মিতোমাকে ছাড়াই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছেন ব্লু সামুরাই কোচ হাজিমে মোরিয়াসু। দলে জায়গা পাননি আরেক অভিজ্ঞ ফরওয়ার্ড তাকুমি মিনামিনো। বিশ্বকাপের আগে 2 স্ট্রাইকারের শূন্যস্থান পূরণ মোরিয়াসুর জন্য বড় চ্যালেঞ্জ। তবে 2025-এ যখন আনচেলত্তির ব্রাজিলকে হারিয়ে তাক লাগিয়ে দিল জাপান, তখনও দলে ছিলেন না মিতোমা। দলের মেইন স্ট্রাইকারকে ছাড়া সেলেসাওদের হারানোটাই এবার জাপানের মূল মন্ত্র। সেটা পুঁজি করেই ওয়ার্ল্ড কাপে বাজিমাত করতে কনফিডেন্ট সামুরাইরা। মিতোমাকে ছাড়া নেতৃত্ব দেবেন লিভারপুলের তারকা মিডফিল্ডার ওয়াতারু এন্দো।
সময় মতো ফিট হয়ে ওঠায় স্বস্তি ফিরেছে জাপান স্কোয়াডে। আর্সেনালের সাবেক ডিফেন্ডার তাকেহিরো তোমিয়াসুকে নিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর স্কোয়াড ঘোষণা করেছেন জাপানের কোচ হাজিমে মোরিয়াসু। জাপান তার গোলপোস্টটাকে রীতিমতো একটা দুর্গই বানিয়ে ফেলেছে। শেষ 5 ইন্টারন্যাশনাল ম্যাচে জাপানের জালে জড়ায়নি কোনো বল। ব্লু সামুরাইদের গোলবারের দায়িত্ব থাকবেন জিওন সুজুকি, ব্যাকআপে থাকবেন কেইসুকে ওসাকু আর তোমোকি হায়াকাওয়া। সেন্টার ব্যাকে সামুরাইদের ওয়াল বায়ার্নের হিরোকি ইতো, একই পজিশনে ইতাকুরা জানুসুও বিশ্বকাপ মাতাতে প্রস্তুত। লেফট ব্যাকে অভিজ্ঞ ইয়েতো নাগাতোমো আবারও ইতিহাস গড়তে যাচ্ছেন। 144 ম্যাচ খেলা এই ডিফেন্ডার খেলবেন নিজের 5ম বিশ্বকাপে। জাপানের হার্ট অব দ্য মিডফিল্ড ওতারু এন্দো, সেই সাথে লিডসের আও তানাকা, কাইশু সানোকে নিয়ে ডিফেন্সিভ মিডফিল্ডে স্ট্রং জাপান। সেখান থেকে অ্যাটাকিং মিডফিল্ড সামলান ক্রিস্টাল প্যালেসে খেলা দাইচি কামাদা। আছেন ফ্রেইবুর্গের ইতো সুজুকি, সেন্টার ফরওয়ার্ডে আছেন কোকি ওগাওয়া, আয়াসে উয়েদা আর কেন্তো সিওগাই। জাপানের নাম থাকবে কিন্তু সেখানে বিনয়ের দৃষ্টান্ত থাকবে না, তা কি হয়? তাই তো দল ঘোষণার সময় দারুণ সব ফুটবলারদের মাঝ থেকে 26 জনকে বেছে নেওয়ায় দুঃখ প্রকাশ করতে ভুলেননি কোচ মোরিয়াসু। শুধু মাঠের পারফরম্যান্স নয়, মাঠের ডিসিপ্লিনেও জাপান পুরো বিশ্বের কাছে একটা এক্সাম্পল। ম্যাচ শেষে ড্রেসিং রুম পরিষ্কার করে যাওয়া, স্টেডিয়ামের গ্যালারি নিজেরাই পরিষ্কার করা, এসব দৃশ্য ফুটবল ভক্তদের মুগ্ধ করেছে বহুবার। এফ গ্রুপে জাপানের বিশ্বকাপ মিশন শুরু হবে 14 জুন ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর 20 জুন তিউনিশিয়া এবং 25 জুন সুইডেনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে এশিয়ান জায়ান্টস। 2018 রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের সাথে ম্যাচ, 2022 কাতার বিশ্বকাপে জার্মানি আর স্পেনকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। ওয়ার্ল্ড কাপ মানেই যেন জাপানের সারপ্রাইজ। সারা মাহবুব, স্টার প্লে। 2026 বিশ্বকাপে দুই আপন ভাই মাঠে নামবে দুটি ভিন্ন দেশের জার্সিতে। দেজিরে দুয়ে ও গেলা দুয়ে। বড় ভাই গেলা খেলবেন বাবার দেশ আইভরি কোস্টের হয়ে, আর মায়ের দেশ ফ্রান্স শিবিরে দেখা যাবে দেজিরেকে। আবার দুই দল নকআউটে গেলে সম্ভাবনা রয়েছে দুই ভাইয়ের মুখোমুখি হবারও। এমন ঘটনা আগে কখনো দেখেনি দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। ফিফা বিশ্বকাপ মানেই উন্মাদনা। প্রতিবারই দ্য গ্রেটেস্ট শো অন আর্থ হাজির হয় কিছু না কিছু অবিস্মরণীয় চমক নিয়ে। কিন্তু 2026 আসরে আসছে একেবারেই ইতিহাস গড়া একটা ঘটনা, যা ফুটবল বিশ্ব আগে কখনোই দেখেনি। এবার দুই আপন ভাই দুই দেশের জার্সি গায়ে লড়বেন বিশ্বকাপের মঞ্চে। জেরোমি বোয়াটেং, কেভিন প্রিন্স বোয়াটেং এর মতো সৎ ভাই নয়, এরা রক্তের সম্পর্কের আপন ভাই। একই শহরে জন্ম, একই মাঠে বেড়ে ওঠা, একই একাডেমিতে গড়ে ওঠা এবং একই ক্লাবের জার্সিতে পেশাদার ক্যারিয়ার শুরু করা দুই ভাইয়ের এমন বিচ্ছেদ এবং সংঘাত এবারই প্রথম। দেজিরে দুয়ে এবং গেলা দুয়ে। ফ্রান্সের আশি শহরে জন্ম নেওয়া এই দুই ভাই স্তাদের রেনের একাডেমি থেকে উঠে এসেছেন একসঙ্গে। রেনের হয়ে একসময় নিয়মিত একসাথেই মাঠে নামতেন তারা। একই রকম আবেগ, একই স্বপ্ন নিয়ে বড় হয়েছিলেন, কিন্তু ভাগ্য তাদের পথ আলাদা করে দিয়েছে। 2024 সালে দেজিরে পাড়ি জমান পারিসা জার্মের মতো স্বপ্নের ক্লাবে, আর ঠিক একই সময়ে গেলো যোগ দেন স্ত্রাসবুর্গে। এখন একজন ফ্রান্সের হয়ে বিশ্বকাপে লড়বেন, অন্যজন আইভরি কোস্টের জার্সিতে। মায়ের দেশ ফ্রান্স আর বাবার দেশ আইভরি কোস্ট। বড় ভাই গেলো দুয়ে বেছে নিয়েছেন বাবার দেশের জার্সি, আর ছোট ভাই দেজিরে দুয়ে মায়ের দেশ ফ্রান্সের হয়ে নিজেকে প্রমাণ করেছেন। এই সিদ্ধান্ত দুই ভাইকে দাঁড় করিয়েছে দুই বিপরীত শিবিরে। গেলা দুয়ে ইতোমধ্যে আইভরি কোস্টের হয়ে 19টি ম্যাচ খেলে ফেলেছেন। 2024 সালে অভিষেকের পর নেশনস কাপেও ছিলেন তিনি। অন্যদিকে তারকায় ভরা ফ্রান্স দলে দেজিরে দুয়ের অভিষেক হয়েছে গত বছর। মাত্র 6 ম্যাচেই তিনি জয় করে নিয়েছেন কোচ দিদিয়ের দেশমের আস্থা। পিএসজির এই তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার এখন ফ্রান্সের অন্যতম ভরসা।
এবার বিশ্বকাপে ফ্রান্স রয়েছে আই গ্রুপে, আইভরি কোস্ট ই গ্রুপে। গ্রুপ পর্ব পেরিয়ে যদি দুই দল কোয়ার্টার ফাইনাল বা তার আগে মুখোমুখি হয়, তাহলে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো দেখা যাবে একই রক্তের দুই ভাই পরস্পরের বিপক্ষে লড়াই করছেন। মাঠের দুই প্রান্তে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকা দুই ভাইয়ের সেই মুহূর্ত হবে এক অবিশ্বাস্য নাটকীয়তায় ভরা। একই শৈশব, একই স্বপ্ন, কিন্তু দুই ভিন্ন জাতীয় পতাকার নিচে। ডেজিরি আর গেলার জন্য এই বিশ্বকাপ শুধু ফুটবলের লড়াই নয়, হবে রক্তের টান আর জাতীয় গর্বের সংঘাত। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। বিরল এক কীর্তির সামনে আর্জেন্টিনা, টানা 2 বার বিশ্বকাপ জয়। দিয়েগো মারাদোনা পারেননি, লিওনেল মেসি কি পারবেন? ইতিহাসে মাত্র 2টা দল টানা 2 বার বিশ্বকাপ জিতেছে। টানা 2 বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া কেন এত কঠিন? আর্জেন্টিনা কি এই কীর্তি গড়তে পারবে? লিওনেল স্কালোনির স্ট্র্যাটেজি কি হবে? রহমান পেয়ারের এক্সপ্লেইনার। টানা 2 বার বিশ্বকাপ জেতা ইতিহাসের সবচেয়ে কঠিন কীর্তি। বিশ্বকাপে এমন কিছু অর্জন আছে যেগুলো দেখতে সহজ মনে হলেও প্রায় অসম্ভব। পরপর 2টি ফিফা বিশ্বকাপ জেতা তার মধ্যে সবচেয়ে কঠিন। এখন সেই অসাধ্য সাধনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে আর্জেন্টিনা। ইতিহাসে মাত্র 2টি দল টানা 2টি বিশ্বকাপ জিতেছে। প্রথম ইতালি 1934 ও 1938 সালে। মুসোলিনি যুগের সেই আজুরিরা চেকোস্লোভাকিয়া ও হাঙ্গেরিকে হারিয়ে ইতিহাসের প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখে। দ্বিতীয় দল ব্রাজিল 1958 ও 1962 সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন। তরুণ পেলে 1958-তে বিশ্বকে চমকে দেন, আর 1962-তে পেলে আঘাতে ছিটকে পড়লেও গারিনচার অবিশ্বাস্য পারফরম্যান্সে সেলেসাওরা দ্বিতীয়বারও শিরোপা জেতে। এরপরের গল্প শুধুই ব্যর্থতার। 1974, 1978-এ নেদারল্যান্ডস পরপর 2টি ফাইনালে উঠেও দুটোতেই হেরেছে হোস্ট দেশের কাছে। পশ্চিম জার্মানি 1982, 1986 ও 1990 টানা 3টা বিশ্বকাপের ফাইনালে খেলে রেকর্ড গড়েছে। প্রথম 2টিতে হারের পর 1990-এ আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা পায়। আর্জেন্টিনা 1986 ও 1990 পরপর 2 বিশ্বকাপের ফাইনালে খেলে। 86-তে মারাদোনার দল চ্যাম্পিয়ন হলেও 90-এ পারেনি। সবচেয়ে তাজা উদাহরণ ফ্রান্স 2018-তে রাশিয়ায় চ্যাম্পিয়ন। 2022-এর কাতার ফাইনালে এমবাপে একাই হ্যাটট্রিক করেছিলেন, তবে টাই ব্রেকে আর্জেন্টিনার কাছে হেরে যায়। কেন এই কীর্তি গড়া এতটা কঠিন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে বুঝতে হবে 4 বছরের ব্যবধানে একটা দলে কি কি পরিবর্তন হয়। প্রথমত, বয়সের সমস্যা। যে খেলোয়াড় 25 বছর বয়সে বিশ্বকাপ জেতেন, পরের আসরে তার বয়স হয়ে যায় 29, কিন্তু যে 30-এ জেতেন পরেরটায় তিনি পৌঁছে যান 34 বছর বয়সে। ক্যারিয়ার পৌঁছে যায় শেষের দিকে। দ্বিতীয়ত, প্রতিপক্ষের প্রস্তুতি। চ্যাম্পিয়ন দলকে 4 বছর ধরে বিশ্লেষণ করা হয়, তাদের দুর্বলতা খোঁজা হয়। প্রতিটা দল চ্যাম্পিয়নকে হারাতে বিশেষভাবে প্রস্তুত হয়। তৃতীয়ত, মানসিক চাপ। আগের বিশ্বকাপের ভার বহন করে নতুন আসরে নামা সহজ কথা নয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তকমাটা যতটা গর্বের, ঠিক ততটাই ভারী। আর্জেন্টিনার সামনে চ্যালেঞ্জ। 2026 বিশ্বকাপে উত্তর আমেরিকায় মেসি ও তার দলের সামনে যে চ্যালেঞ্জ, তা মোটেও সহজ নয়। সবচেয়ে বড় উদ্বেগ মেসিকে ঘিরে। বয়স এখন 38, ইন্টার মায়ামিতে মেজর লিগ সকারে খেলছেন, ইউরোপের শীর্ষ লিগের তীব্রতা থেকে দূরে। তিনি মাঠে থাকলে আর্জেন্টিনা সম্পূর্ণ ভিন্ন একটা দল, কিন্তু কতটা ফিট থাকবেন সেটা নিয়ে প্রশ্ন আছে। শক্তির জায়গা, তবে আর্জেন্টিনার শক্তিও অপরিসীম। লতারো মার্তিনেজ এই মৌসুমে ইন্টারকে সেরিয়া শিরোপা জিতিয়েছেন এবং লিগের সেরা স্ট্রাইকার হিসেবে স্বীকৃতি পেয়েছেন। হুলিয়ান আলভারেস অ্যাথলেটিকো মাদ্রিদে দুর্দান্ত। মিডফিল্ডে এনজো ফার্নান্দেজ, দিপল, এক্সিকুয়েল পালাসিওস, এই ত্রয়ী বিশ্বের যে কোনো দলের বিপক্ষে কার্যকর। রক্ষণে ক্রিস্টিয়ান রোমেনো, লিসান্দ্রো মার্তিনেজ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা নিয়ে আসছেন। এই জুটি বিশ্বের সেরা সেন্ট্রাল ডিফেন্স জুটির একটি। আর্জেন্টিনার 26 সদস্যের দল যেভাবে তৈরি হচ্ছে, স্পেন থেকে অ্যাথলেটিকো মাদ্রিদের মোলিনা, সিমিওনে,
আলভারেস আলমাদা আসবেন। ইংল্যান্ড থেকে মার্টিনেজ, লিসান্দ্রো, রোমেরো এবং এনজো। ইতালি থেকে আসবেন লাউতারো। ইন্টার মায়ামি থেকে মেসি ও দি পল। পামেইরাসের মানুয়েল লোপেজের সুযোগ আছে। রিভার প্লেটের গনসালো মন্টিয়েলো, মার্কোস আকুনিয়া। বোকা জুনিয়র্স থেকে কেবল লিয়ান্দ্রো পারেদেসের জায়গা প্রায় নিশ্চিত। আর্জেন্টিনার ইতিহাসে মেসি অধ্যায়ের সমাপ্তি আসছে। মায়েস্ত্রোর শেষ বিশ্বকাপ। বাকি খেলোয়াড়রাও জানেন এই দলে এই মানের সমন্বয় আর নাও হতে পারে। সেই উপলব্ধি থেকে যে ক্ষুধা তৈরি হয় সেটি হয়তো সবচেয়ে বড় শক্তি। রহমান পেয়ার, স্টার প্লেট। খেলাও থামবে না খবরও কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো প্রতিদিন ঠিক দুপুর 1:30 আর রাত 8টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লে।